আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান সাআলাল জান্নাতা সালাসা, কেউ যদি 3 বার জান্নাত চায় আল্লাহর কাছে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও, বাংলা ভাষায় চান, সমস্যা নেই, না জানলে জরুরি নয় যে আরবি মুখস্থ করতে হবে আর অর্থই বুঝলেন। আরবি মুখস্থ করলে অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝে কোনো দোয়া করবেন না। আমার একটা উপদেশ শুনেন, কারণ অর্থ বুঝলেন না, আর এমনি এমনি দোয়া করছেন। আল্লাহ যদি জিজ্ঞাসা তুই কী চাইছিস, কি চেয়েছিলি, তা তো জানি না আল্লাহ, আমি একটু দোয়া মুখস্থ করছিলাম। এমন পাগল আমাদের মুসলিম সমাজের অনারবগুলো অধিকাংশই। না বুঝে আরবিতে দোয়া যদি করতে হয় কোরআন হাদিসের অর্থ বুঝে নেন আপনি, আর না হলে নিজের ভাষায় বলেন, আপনি একই ফজিলত পাবেন ইনশাআল্লাহ, যদিও ফজিলত একটু বেশি অবশ্যই কোরআন হাদিসের দোয়ায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত তখন বলে, যদি কেউ জান্নাত 3 বার চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, জান্নাত তখন বলে আল্লাহকে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ যখন জান্নাত 3 বার করে চেয়েছে, ওকে জান্নাত দিয়েই দাও, আল্লাহ দাও জান্নাত। ওমান ইসতাজারা মিনান নার সালাহ, কেউ যদি জাহান্নাম থেকে 3 বার মুক্তি কামনা করে, কালাতিন নার, জাহান্নাম তখন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এই জন্য যদি আরবিতে বলতে হয় হাদিসের আলোকে কি বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর বাংলা ভাষায় আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে রক্ষা করো। 9 নম্বর উপায় হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভের ফজর এবং আসর বিশেষভাবে পড়া। 5 ওয়াক্ত পড়বেন, কিন্তু ফজর আসর পড়ে নিলেন, তার মানে জাহান্নাম থেকে রক্ষার আপনি সার্টিফিকেট পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ মুসলিমের 1003 নম্বর হাদিস বলে, লাইয়ালে জান্নাত, কোনোদিনই জাহান্নামে যাবে না ওই ব্যক্তি, মান সাল্লা কাবলা তুলুই শামসি ওয়া কাবলা গুরুবিহা, যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ পড়ে আর সূর্য ডোবার আগের নামাজ পড়ে, মানে ফজর আসর। কারণ এই দুটো নামাজ যদি পড়তে পারেন আপনি, কারণ সকালতে হয়তো ঘুমাননি, আর খেয়ে দিয়ে দিলেন ঘুম, মাগরিবে ঠেকিয়ে দিলেন, আপনি সূর্য ডুবিয়ে দিলেন, এটা অনেকের হচ্ছে, তাই না? সেই জন্য আর এদিকে রাত্রে এদিক সেদিক করলেন, আড্ডা দিলেন, আর মোবাইল নিয়ে পড়ে থাকলেন, তারপর দিলেন ঘুম, সূর্য উঠিয়ে দিলেন, গেলেন জাহান্নাম। জাহান্নামকে যদি হারাম করতে চান আর জান্নাত যদি ফরজ করতে চান নিজের জন্য, তাহলে এই ফজর আর আসর পড়ার চেষ্টা করুন যথা সময়, সূর্য ওঠার আগে, আর আসরের সালাত আসরের সময়ে, একেবারে শেষ দিকে নয়, আর সূর্য ডুবার পরে নয়। 10 নম্বর সর্বশেষ পয়েন্ট হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার মেয়েদের সাথে বিশেষভাবে, আর বোনদের সাথে, যাদের বোনেরা আছে, বাপ দুনিয়া থেকে চলে গেছে বা বাপ বিরুদ্ধ হয়ে গেছে, বোনেরা আপনার বাড়িতে আছে, বোন সে নাবালিকা হোক আর সাবালিকা হোক, তালাক প্রাপ্ত হোক, বিধবা হোক, অবিবাহিত কুমারী হোক, যেই অবস্থায় হোক না কেন, বোনদের আর মেয়েদের সাথে যারা সদ্ব্যবহার করবে আর ভালো তাদের প্রতিপালন করবে, শারীরিক পরিচর্যা করলো, প্রতিপালন করলো, আর তাদের ইমানি প্রতিপালন, ইমানি তরবিয়ত করলো, যদি এই দুটো কাজ করতে পারেন বোনদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে, তাহলে জান্নাতের সার্টিফিকেট। ছেলেদেরকে জান্নাতের সার্টিফিকেট কোনো হাদিসে বলা হয়নি, কিন্তু মেয়েদেরকে আর বোনদেরকে জান্নাতের সার্টিফিকেট। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উবতুলিয়া মিন হাযিহিল বানাতি, আল্লাহ যদি এই মেয়েদেরকে দিয়ে কাউকে পরীক্ষায় ফেলেন, তাহলে আহসানা ইলাইহা, তারপরে তাদের সাথে সদাচরণ করলো, ভালো ব্যবহার করে, দুর্ব্যবহার করলে হবে না, বোনদের মারধর করলে হবে না, আর কথার দ্বারা কষ্ট দিলে হবে না, মেয়েদেরকে খারাপ দৃষ্টিতে দেখলে হবে না, ছেলেটা আমার আমার লক্ষ্মী, আমাদের দেশীয় কথা লক্ষ্মী বলা শিরক, কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের দেবী। ছেলেটা আমার ভবিষ্যতে কিছু করবে সংসারের, মেয়ে কি করবে, এ তো বোঝা, কখন যে বোঝা নামাইতে পারবো, এই ধ্যান ধারণা থাকলে কিন্তু হবে না। জি, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আপনি জানেন না যে কোন নিয়ামতে বরকত আছে। হতে পারে এই দুর্বল অসহায় মেয়েটার ওসিলাতে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, হাদিসও রয়েছে, দুর্বলদের ওসিলায় তোমাদেরকে রিজিক দাও, ইন্নামা তুনসারুনা তুরজাকুনা বিদুআফাইকুম। সুতরাং তাদেরকে ছোট নজরে, একই নজরে দেখতে হবে। আপনি জন্ম দিয়েছেন ছেলেকেও, মেয়েকে জন্ম দিয়েছেন, কেন 2 নজরে দেখছেন? ছেলে হয়েছে, খুশির শেষ নাই, আর মিষ্টি বিতরণের শেষ নাই, আর আকিকা করছেন কত উদ্যমের সাথে, আর মেয়ের বেলা চেহারাটা যেন মলিন হয়ে যাচ্ছে, এটা তো আপনার মক্কার কাফেরদের বদচরিত্র। এটি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। অনেকে স্ত্রীর জুলুম অত্যাচার করে যে তুই এত মেয়ে জন্মাচ্ছিস কেন। আমি বলি যে বীজ তো তোমার কাছে, জমি তো তার, জমি কি করবে? মাওলাহ আর রাজশাহীর জমি যদি হয়,
আর যদি সেখানে গুটি আম, যদি টক আম লাগান, তো ফজলি আমের আশা করবেন নাকি? হ্যাঁ, তো আপনার মূর্খ। তাহলে ফজলি আম লাগিয়ে ফজলি আমের আশা করতে, আপনার ক্ষমতা থাকে তো লাগান আপনি ফজলি আম। হ্যাঁ, ক্ষমতা থাকলে আপনি দেন, বীজ দেন, ছেলে সন্তানের বীজ দেন, আর তারপরে আপনি ছেলে সন্তান নেন। কিন্তু কি বলবো, বহু ঘটনা এরকম আমাদের কাছে আসে। 3 দিন ধরে স্ত্রীর সাথে কথা বলে না, অভিযোগ আসছে, সেই পরিবার থেকে অভিযোগ আসছে, আমার স্বামী আমার সাথে কথাই বলে না। কেন? পরপর 3টা মেয়ে কেন হইল? তার অপরাধ? আপনি অপরাধী, আপনি অপরাধী। আল্লাহ হেদায়েত দান করুন। বরং আপনি কুফরি আকীদাতে আছেন। আপনার এই চরিত্র এই অবস্থায় গেলে কুফরি আকীদা নিয়ে যাবেন আপনি। আল্লাহর তকদির, নির্ধারিত তকদির আপনি অসন্তুষ্ট, তকদিরের প্রতি আপনার ঈমান নষ্ট আপনার। সুতরাং তকদির উপর ঈমান নষ্ট হইলে আপনি মুসলিম না, এটা ছোট বিষয় নয়। আল্লাহ যা তকদিরে ফয়সালা করবেন তাতে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছ সেটাতে আমার নিয়ামত, যেটা দিয়েছ, যে অবস্থায় রেখেছ সেই অবস্থায় আমি তোমার শুকরিয়া আদায় করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তাদের সাথে ভালো আচরণ করে, মেয়েদের সাথে আর বোনদের সাথে, অন্য হাদিসে বোনের কথাও রয়েছে, কুন্নাল্লাহু সিতরাম মিনান নার, এ মেয়েগুলি, এ বোনগুলি জাহান্নামের সামনে গিয়ে আড় হয়ে যাবে, যে আমার ভাইকে, আমার বাবাকে, আমার মাকে আমি জাহান্নামে যেতে দেবো না। আল্লাহু আকবার। জি, সুতরাং যাদের মেয়ে আছে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর আবার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য আল্লাহ নির্বাচন করেছেন ছেলে সন্তান না মেয়ে সন্তান? মেয়ে সন্তানকে বাঁচিয়ে রেখেছেন, ছেলে সন্তানকে বাঁচিয়ে রাখেননি। তারপরে তো ভাগ্যবান। নবীর সুন্নত মানে মিষ্টি মিষ্টি সুন্নত নেবেন, যে নবীর সুন্নত ছিল হালুয়া খাওয়া, মিষ্টি খাওয়া, আর নবীর সুন্নত ছিল হ্যাঁ লাউ খাওয়া, এগুলো সুন্নত নেবেন আপনি। আর নবীর সুন্নত ছিল যে আল্লাহ নবীকে মেয়ে দিয়েছেন, ওইটা নিতে আপনার ভালো লাগছে না। আল্লাহ সঠিক বুঝ দান করতে, তাহলে মেয়েতে বেশি বরকত আছে। সেই জন্য আল্লাহ মেয়েগুলোকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেকে রাখেননি। জি, তাতে বহু হিকমত আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন।